সাইকেল চালিয়ে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের আজকে আমার ৪৬তম উপজেলা ভ্রমণ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা। এখানেই আমি শৈলজারঞ্জন মজুমদার সাংস্কৃতিক একাডেমিক কেন্দ্র, শতবর্ষী মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, একই সাথে লোকালদের ফুটবল উত্তেজনায় মারব আর সারাটা দিন। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ একটাকে গেলে ভাই হইতেছে অমায়িক মনের মানুষ মোর্শেদ ভাই। এটা হইতেছে ডাক বাংলো, যেখানে আমি গতকাল গেছিলাম। 1925 সালে মূলত এর কাজে হাত দেওয়া হয় এবং 1928 সাল থেকে কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। অনেক দূর থেকে আসছি ভাই, রিকোয়েস্ট করলাম, এই জন্য আর কি ভাই আসলে প্রবেশ করার সুযোগ করে দিল। এই শৈলজারঞ্জন মজুমদার হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব একান্ত সহচর এবং একটা সামনে একটা উক্তি দেখলাম যে আমি এই যে নাটক গান মানে রেখে যাচ্ছি, কে দেখবে এরকম কিছু একটা, এগুলো ছুঁয়ে দেখতে মন চায়। শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রসঙ্গীতের ভান্ডারী বলে খ্যাত। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। আলহামদুলিল্লাহ হাটপাড়া উপজেলা শেষ করলাম এবং মোহনগঞ্জের দিকে রওনা চলে আসলাম। একদম রেল স্টেশনের একটু সামনে মোহনগঞ্জ ডাক বাংলো, নিট অ্যান্ড ক্লিন। ভাই আসছে সাক্ষাৎ করতে এবং গল্প করতে ভালো লাগতেছে। হোটেলে থাকলে একটা অসুবিধা কি, মানুষের সাথে গল্প করা যায় না। আসলে একটু গল্প করতেছি। ভাই আসলে এই ডাক বাংলোর দায়িত্ব আছে মোর্শেদ ভাই। ভাইয়ের বাড়ি হইতেছে নেত্রকোনার সব ভাই। এই জায়গা মানে ঘুরে দেখার মতো কি কি আছে ভাই? ঘুরে দেখার মতো শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র আছে, উকিল মুন্সি মাজার আছে। আপনি কত বছর ধরে এই সার্ভিসে আছেন? আমি এই উপজেলায় আছি হলো 8 মাস। 8 মাস। ওয়াটা ক্রাউড, মানে এখন হচ্ছে মোহনগঞ্জের লোকাল একটা জায়গা, এটা স্টেশনের পাশে খেলা হইতেছে। একটা গোলের যেটা আমেজ ভাই, গোল দিলে বা আপনার একটাকে গেলে জোস। শুভ সকাল মোহনগঞ্জ। শরীরটা যেমন খারাপ, মনটাও খারাপ। কেন খারাপ কারণ আসলে অজানা, তারপরেও বের হয়ে পড়তেছি। আলহামদুলিল্লাহ মোহনগঞ্জ একটু এক্সপ্লোর করবো, দেন চলে যাবো আজকে বারোহাট্টা। গতকালকে ঠিক এই ডাক বাংলোয় ছিলাম এবং এখানে মোর্শেদ ভাই যে দায়িত্ব আছে, খুব অমায়িক মনের মানুষ। ভরপুর গল্প হইল কালকে এবং আজকে। এখানে প্রায় ছিলাম 2 দিন, অংশগ্রহণ করছি। আর এই যে ধনু কক্ষে ছিলাম মূলত। পথে না বেরোলে আসলে পথের সন্ধান পাওয়া যায় না। আসলে আমরা অনেক ভুল ধারণা নিয়ে বেড়ে উঠি এই ভ্রমণ সম্পর্কে। এই পথে বের হইলেই আপনি অনেক ভুল ধারণার অটোমেটিক্যালি আপনার সামনে থেকে সরে যাবে। কত শত ভালো মানুষের সাক্ষাৎ পাইছি এই পর্যন্ত, যেটা আসলে ভালোর অপেক্ষা রাখেন। ভাই হইতেছে অমায়িক মনের মানুষ মোর্শেদ ভাই। সো গতকাল 2 দিন এইখানে ছিলাম মোহনগঞ্জে ভাই, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমারে মনে করেন যে ভাই তো এখানে দায়িত্বে আছে। হ্যাঁ, সো ভাই তো আমার আপ্যায়ন করার কথা না, ভাই হইতেছে আমারে মনে করেন যে আপনার সেহেরিও আপনার খাওয়ার সুযোগ করে দিয়েছে ভাই। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এটা হইতেছে ডাক বাংলো, যেখানে আমি গতকাল গেছিলাম। এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো। হ্যাঁ, আর ঠিক অপোজিটেই আছে প্রায় 100 বছরের পর 1925 সালে মূলত এর কাজে হাত দেওয়া হয় এবং 1928 সাল থেকে এর কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। রেল লাইন এখন 24 সাল, তার মানে বলাই যায় যে 100 বছর পুরাতন এই রেল স্টেশনটা। এবং গতকালকে ঠিক এইখানে আপনার প্রচুর রমজান মাস, তারপরেও যে খেলাধুলার যে একটা আমেজ, সেটার ভিন্ন রূপ ধারণ করে। এবং ওইখানেই গতকালকে বিকালে ভালো সময় কাটাইছি, বাট শেষ সময় খেলাটা হয় না, কোনো এক গ্যাঞ্জাম হয়ে গেছে। আর গ্রাম বাংলায় যে ফুটবলের যে উত্তেজনা, আসলে পাড়ায় সব জায়গায় দেখা যায়। আসলে উত্তেজনাগুলা আপনি ফিল করতে পারবেন। এখানে মূলত 4 থেকে 5টা টোটাল ট্রেন আসে, ঢাকার জন্য কিছু আছে, আর ময়মনসিংহের লোকাল চলে না। ধারণা নিলাম আর কি। গতকালকে বিকালে ওইখানে একটু সময় কাটানো হয়েছে। এখন চলে যাবো হচ্ছে মোহনগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মোহনগঞ্জ 0 পয়েন্ট মাইলস্টোন। দিক দিয়ে আপনার ধর্মবাসা, মধ্যনগর, জামালগঞ্জ সেই দিকে যাইতে হয়। আমি গ্রামের দিকে যাব। এই সেটা খাল মনে হয়, নাম করা একটা খাল। ফার্স্ট ইমপ্রেশন হইতেছে আপনার শৈলজারঞ্জন সাংস্কৃতিক একাডেমিটা আছে। তো ইমন ভাই আজকে মূলত আপনার ডে অফ, অনেক দূর থেকে আসছি ভাই, রিকোয়েস্ট করলাম, এই জন্য আর কি ভাই আসলে প্রবেশ করার সুযোগ করে দিল, সেই জন্য কৃতজ্ঞতা। অনেক লোকজন হয় প্রতিদিন। এইটা কি কোনো টিকিট সিস্টেম থাকে নাকি এমনি জাস্ট? উদ্বোধন হয় নাই, এখন উদ্বোধন হয় নাই, জায়গা টোটালি ক্লোজ। আচ্ছা, স্পেশাল রেফারেন্সে তেন হচ্ছে ঢুকতে দেওয়া হয়, আদারওয়াইজ কাউকে ঢুকতে দেওয়া হয় না। এরকম একজন ব্যক্তি, এরকম একটা মানে প্রত্যন্ত ইসা আছে, তাদের স্মরণ করে রাখা
আসলে হ্যাঁ, অবশ্যই আমাদের দরকার আর কি। দরকার আর কি আসলে। এই ওনার শৈলরঞ্জন মজুমদার হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব একান্ত সহচর এবং হচ্ছে আপনার সেই শিক্ষা লাভ করছে হইতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। এবং একটা সামনে একটা উক্তি দেখলাম যে আমি এই যে নাটক গান মানে রেখে যাচ্ছি, কে দেখবে এরকম কিছু একটা। সো এইটাই তার দায়িত্ব দিয়েছিল মনে হয়। তাকে দায়িত্ব দিয়েছে আসলে বিশ্বভারতীয় রসায়ন ক্লাস করাইতে প্রথম হয়েছিল উনি ওই সময় আর কি কলকাতায়, যার জন্য ওনার বাড়িও কিন্তু এইটাই। জি জি, এটা হ্যাঁ, এই ওনার বাসায় করা হয়েছে সেই সাংস্কৃতিক একাডেমিটা। পাশে হচ্ছে জায়গা কিনা হয়েছে, মূল বাড়ি হচ্ছে যে এটা। ওনার আরো কিছু ওই সাংস্কৃতিক লেখা আছে, বিশেষ উক্তি, প্রয়োজনে আপনার ওই নিয়ে যাবো না, সমস্যা। চলেন তাহলে আমরা হাঁটি আস্তে আস্তে করে। আচ্ছা ঠিক আছে, একটাই আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রতিষ্ঠান ময়মনসিংহ বিভাগে আর কোথাও নাই। আর কোথাও নাই। আপনার 1 একর 73% জায়গা আর এখানে, আরো হয়তো বেশি হইতে পারে আনুমানিক আর লেটেস্ট ভাবে এখানে করা হয়েছে, যেটা আর কোথাও নাই এই মুহূর্তে। জি জি, মোটামুটি ভালোই দেখছি আমি। কনস্ট্রাকশন ইটস এন্ড এভরিথিং এখন উদ্ভাবন করা হয়নি, তারপরও তো এইগুলা আপনার প্রায় অনেক দিন করা, অনেক আগে হয়েছে। হ্যাঁ, অনেক আগে করা হয়েছে। এই প্রকল্পটা শেষ হয়েছে আপনার 2 বছর যাবত। তো তাতে মোটামুটি ভালোই সময় হয়ে গেছে। ওই যে দেয়ালে যে কারুকার্যগুলো আছে দারুণ, সব হচ্ছে চীনামাটির। হ্যাঁ, বিশেষ করে আপনার যারা বিশেষ ব্যক্তিবর্গ আছেন তাদের বিশেষ কথা আর কি। আচ্ছা আচ্ছা, লেখা এই টাইপের কোটেশন লেখা আর কি। বাহ, দারুণ, অসম্ভব সুন্দর জায়গা আর কি এই জায়গাটা। দারুণ, রোদ্র পড়লে খোলামেলা, ও বসার জন্য কি সুন্দর জায়গা। লেক পারে প্রচুর মাছ আছে, সম্ভাবনা মাছ। এই মুহূর্তে আপনি হয়তো দেখতে পাবেন না না না, না না, বোঝা যাচ্ছে যে আপনার পানির যে একটা ঢেউ আছে। বসার সিস্টেমটা দারুণ। গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর কি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, এই তো সেই গান। এইসব গান হয়তো ভাই অমর গান আসলে। ঠিক আছে, এই যে বাদল দিনে একটা দিছে মনে হয়, এই যে বাদল দিনের মানে বিভিন্ন গানের কলিকে করে সেরকম করে সাজাইছে আর কি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। কাজী নজরুল ইসলাম চর্চা করতে পারে। জন্যই মূলত এখানে দেওয়া হয়েছে আর কি। এটা ফ্যামিলি বান্ধব জায়গা। কার হাতে রেখে যাব, এই উক্তিটা, কার হাতে রেখে যাব আমার গান আর নাটক, তুমি যদি ভার নাও আমি নিশ্চিন্ত হতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর। মানে এই কথাটাই বলছিল শৈলরঞ্জন মজুমদারকে আর কি বলছিল। আচ্ছা, আর উনি যথেষ্ট ছিল, যার কারণে খুব কাছে ছিল। কাছের লোক না থাকলে তো দায়িত্ব দিতে পারে না আর কি, ভারপ্রাপ্ত করা যায় না। খুব সুন্দর। আপনি যদি রাতে দেখতেন, রাতের পরিবেশটা লাগতো, কারণ প্রতিটা রাতে কিন্তু লাইট জ্বলে না। এই সাইডেও লাইট আছে, পানির নিচেও লাইট জ্বলে। পানির নিচেও মানে পানির নিচে বলতে যখন পানি হয় আবার এই লাইটিং সিস্টেম আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে কোনো কিছুর কমতি নাই আর কি। আর সব হচ্ছে বাইরের দেশে, জাপান এইরকম। শাহ আব্দুল করিম গাড়ি চলে না, ঘর চলে। এই যে শাহ আব্দুল করিমের বাড়ি আপনার ঘুরে আসছি। মানে গানের কলির উপরে বা কোটেশনের উপর ভিত্তি করে এই চিত্রকর্মগুলো করা হয়েছে আর কি। গাড়ি চলে না, এই যে যেন একটা মিল থাকে। হ্যাঁ, এরকম ভাবে নির্জন যমুনা কূলে বসিয়া কদম তলে বাজায় বাসি বন্ধু শ্যাম রায়, ফকির দূরবীন শাহ, জালালউদ্দিন খাঁ। দিন গেলে দিন আর পাবি না, ভাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করবে পাগল মন। এই গানটা সেদিনকার বাউল শাহ আব্দুল করিমের বাসায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিছুদিন আগেই। ইস, এগুলো ছুঁয়ে দেখতে মন চায়, কত করে করা হয়েছে। এরকম স্থাপনা, এরকম কনস্ট্রাকশন কাজ বা ইচ এন্ড এভরিথিং অত্র এলাকায় নেই আর কি, বিবেকেই নেই আর কি। এরকম আগে কি সুন্দর দিন কাটাইতাম শাহ আব্দুল করিম। এটা তো আপনার প্রশাসনিক যে ভবনটা নাকি? হ্যাঁ, প্রশাসনিক ভবন হচ্ছে, আর হচ্ছে ভিআইপি গেস্ট রুম। আচ্ছা আচ্ছা, অফিস রুম, ওইদিকে ক্লাস রুম। আচ্ছা আচ্ছা, এখানে মেলা হবে তখন তো সবার জন্য উন্মুক্ত মেলা হইলে। তখন আবার টিকিট সিস্টেম করা হবে। আচ্ছা আচ্ছা, না না, তাহলে আসলে হ্যাঁ হ্যাঁ
আমাদের যেহেতু নতুন খুব রিসেন্টলি নিউ হয়েছে আর কি, তো এখান থেকে আমরা খুব বেশি একটা করতে পারি না। পরবর্তীতে আরও আমাদের চিন্তা ভাবনা আছে যে মাছটা ছাড়া কালারিং ফিশ, তারপর এখানে বোটিং এর ব্যবস্থা, বোট থাকলে হ্যাঁ এরা এরকম ব্যবস্থা, এবং বিকালে টিকিট সিস্টেম করবেন মনে হয়, যাতে মানুষজন এসে আর কি মানে পরিবেশটা হ্যাঁ করতে পারে আর কি। এটা তো ফ্যামিলি ফ্রেন্ডলি করা হয়েছে, তো যার জন্য সবাই আসে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে সবাই আসে ফ্যামিলি। আমার মেইন ভিডিওটা মিস্টার ট্রাভেলার পেজে, ওই যেটা দেখছেন মনে হয় ওইটা মনে হয় জাস্ট আপডেট, মিস্টার ট্রাভেলার 2.0, এটা হচ্ছে জাস্ট এটা লাইভ আপডেট। বাট মেইন ভিডিও আসে ভাই মিস্টার ট্রাভেলার পেজে, ওইখানে গেলে আপনি আমার মানে 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 ফুল ভালো কন্টেন্ট দেখতে পারবেন। রিহার্সাল করা হবে, আর এটা হচ্ছে রিহার্সাল রুম। হ্যাঁ রিহার্সাল রুম আছে, ওই দিক দিয়ে আবার ড্রেস চেঞ্জার রুম আছে। আচ্ছা, এইগুলো হইতেছে যে সাংস্কৃতিক যে শেখানো রিলেটেড যা আছে সব এখানে করা হবে, ক্লাস নাচ গান, তারপরে ওই সাংস্কৃতিক রিলেটেড যা যা চর্চা করা হয় আর কি সব এখানে করা হবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টোটালি ক্লাসরুম। দুইতলা হচ্ছে গিয়ে আপনার জাদুঘর আর লাইব্রেরি। জাদুঘর এবং লাইব্রেরি, হ্যাঁ জাদুঘর আর লাইব্রেরি। এই তো, হ্যাঁ এই তো, জি জি আমি দেখছি, এবং এই ছবিটাই আসে মনে হয় গুগলে, এই যে এই ছবিটা শৈলজারঞ্জন মজুমদার, যার মূলত এই সাংস্কৃতিক একাডেমিকা যার ইসে করা আর কি। শৈলজারঞ্জন মজুমদার এর স্মৃতি যে মানে ভাস্কর্য আছে, মানে ছবি দিয়ে আর কি, আর তার ঠিক সামনেই আছে, মানে ঢুকতেই আপনি পেয়ে যাবেন তার হচ্ছে আপনার তার সম্পর্কে আর কি, মানে ছোটো কথা আর কি। শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী বলে খ্যাত শৈলজারঞ্জন মজুমদার প্রায় 1900 খ্রিস্টাব্দে 19 জুলাই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রমণী কিশোর দত্ত মজুমদার এবং মাতা সরলা সুন্দরী 1918 খ্রিস্টাব্দে নেত্রকোনার দত্ত হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন এবং 1924 খ্রিস্টাব্দে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কলকাতায় ল কলেজ থেকে আইন শাস্ত্রে পাশ করেন। কলকাতার আশুতোষ কলেজে অধ্যাপনা জীবন আরম্ভ করলেও 1932 খ্রিস্টাব্দের শৈলজারঞ্জন মজুমদার শান্তিনিকেতনে যান। 1932 সালে যান শান্তিনিকেতনে এবং ভারতীতে রসায়ন শাস্ত্রে পড়াতে শুরু করেন। তারপরে এইগুলো হইতেছে, আমি আপনাদের একটা ছোট্টই দিয়ে দিবেন, এবং লাস্ট মারা যায় সে 1992 খ্রিস্টাব্দে, মানে আমার জন্মের কিছু পূর্ব মুহূর্তে সে আসলে চলে যায়। হ্যাঁ, এবং তার স্মৃতিচরণেই মূলত এটা করা, মানে তার জন্মভিটা হচ্ছে এই যে এই বাহাম গ্রামে আর কি। এই হচ্ছে সব কিছু, এবং এই রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী বলে খ্যাত তিনি, এবং সকল দায়িত্ব তার কাছেই দিয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ আমার কাছে মনে হয়। এটা পাবলিক প্লেস, একটা দর্শনীয় স্থান। সো দর্শনীয় স্থানকে মানুষ কী করে প্রমোট করে, বা ঐতিহ্যপূর্ণ কোনো জায়গা মানুষের কাছে ছড়ায় দেয়। সেইখানে আপনি যদি যান এবং ভিডিও করেন কোনো সমস্যা নাই, বাট যখনই আপনি কারো পারমিশন নিতে যাবেন, মানে ভালো সাজতে যাবেন, তখন হইতেছে সমস্যা। আমি ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত যারা ছিল ওই সময়ে, হ্যাঁ ওরা আমাকে কি বলে, আজকে কিন্তু আপনার ডে অফ এবং আমি সাইকেল নিয়ে ভ্রমণ করতেছি, সেই শুনে তারা আসলে একটু বিনয়ী হয়ে আমাকে প্রবেশ করার জন্য সুযোগ করে দিল। এবং তখন আমি জাস্ট আমার এই যে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নাই, করতেছি। এখানে ওরাও মোটামুটি না করে নাই ভিডিও করার জন্য। এখন যখন আমি বললাম যে ড্রোনের কথা বললাম, তখন বললো যে করেন, সমস্যা নাই। তারপরেও শিওর হইতে যায় আবার পারমিশনের জন্য কারো যেন ফোন দিল যে নিয়ম আছে কিনা। তখন যখন আমি বললাম যে ভাই যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা নাই, আমি উড়াবো না। তারপরে উনি মানে ভালো শাস্তে যায় ফোন দিল। তো এখন বললো যে উড়ানো তো যাবেই না, ইভেন হচ্ছে যে ভিডিওগুলো করা হয়েছিল সব ডিলিট করে দিতে হবে। এই হইতেছে অবস্থা বাংলাদেশের, মানে কি বলবো আর না বলি। সো বাংলাদেশ ইজ নট ফর, মানে বাংলাদেশ আসলে ভ্রমণ বান্ধব একটা জায়গা না আমার কাছে মনে হয়। এবং
আমরা বোধহয় বিছা চেষ্টা করি মানুষ মানে এই ভ্রমণের প্লেসগুলোকে মানে এই করার জন্য, মানুষজন আসবে দেখবে এইগুলো। আসলে আমরা জাতি হিসেবে একটু অসভ্য আছি, সেটা ঠিক আছে, কিন্তু মানে একটা জায়গা ভাইরাল হয়ে গেলে বা প্লেসই হয়ে গেলে আমরা নোংরা করে ফেলাই, সেটা ঠিক আছে। বাট এইটাও একটু বেশি হয়ে গেল যে কোনো, এবং বাংলাদেশের মানে বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে সেগুলোও মোটামুটি বলা চলে যে অনেক রেস্ট্রিকশন আছে। ড্রোন ফ্লাই করতে তো পারবেনই না, এবং ছবি তোলাও নিষেধ সামটাইমস কোথাও জায়গায়, এবং পারমিশন নিতে গেলেই সমস্যা আরও বেশি। কী একটা অবস্থা। যাই হোক, ওনার সামনে আমি কিছু ভিডিও ডিলিট করে দিলাম, এবং ওনার সম্মানার্থে আমি খুব বেশি ফুটেজ পাবলিশ করব না, এবং এই ভিডিও কবে পাবলিশ হবে আমি নিজেও জানি না, এই আর কি। তার আগেই সেটা কিন্তু সব জায়গায় আছে, দর্শনীয় স্থান বলতে, এবং গুগলেও আছে। কিন্তু মোহনগঞ্জ রেল স্টেশন, এবং বলা চলে এইটাই হচ্ছে আপনার এই সাইডের সবচেয়ে সর্বশেষ স্টেশন আর কি। ভাই সাইডে কি এমনি যাওয়া যাবে ভাই? হ্যাঁ, যাওয়া যাবে। সাইকেল তো চালানো নিচে, তেমনি চলে আসলাম স্টেশনে, মোহনগঞ্জ রেল স্টেশন।